হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 2019 সালে মুক্তি পাওয়া মুভি সিনিস্টার সেডাকশন মুভির ডিরেক্টর ডেমিয়ান রোমি। মুভির IMDb রেটিং 4.3 আউট অফ 10, প্রাইম ভিডিও 4.3 আউট অফ 10 এবং 65% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা থ্রিলার মুভি। তাহলে চলুন একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা শারন নামের একজন ভদ্রমহিলাকে দেখতে পাই, যিনি সকালবেলা ঘুম থেকে উঠেছিল। ঘুম থেকে উঠে তিনি তার স্বামীর লেখা একটি গল্পের বই দেখছিল। এই দৃশ্য থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। শারনের স্বামীর নাম মার্ক এবং তিনি একজন বড় মাপের লেখক ছিলেন। অনেক বছর আগে একজন সাইকোপ্যাথিক কিলার মার্ককে হত্যা করে। এই ঘটনার পর শারন একজন সিঙ্গেল মাদার হিসেবে তার পরিবারের দায়িত্ব নেন। পরিবার বলতে এখন তার একমাত্র ছেলে ছাড়া আর কেউ নেই। আমি একটু কথা বলে নিতে চাই। শারনের ছেলের নাম এলিয়ট। সে তার ছেলেকে ঘুম থেকে ডাকিয়ে বলে, এলিয়ট, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমরা কি আর করতে পারি? যে মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আর কোনো দিন ফিরে পাবো না। আমি এটা জানি যে তুমি তোমার বাবাকে হারিয়ে কতটা কষ্ট পাচ্ছ। আমারও খুব কষ্ট লাগছে, কারণ আমি আমার স্বামীকে হারিয়েছি। কিন্তু এখন নিজেকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে ভালো হয় আমরা যেন শক্ত থাকি এবং নতুন করে জীবন শুরু করি। তাই চলো আমরা একটা কাজ করি, যেটা হয়ে গেছে সেগুলো আমরা ভুলে যাই এবং নতুন করে আমাদের স্বাভাবিক জীবন শুরু করি। তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও, আর আমি আমার কাজে মনোযোগ দিই। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এলিয়ট বলে, ঠিক আছে মা, আমি কলেজে যাচ্ছি, তুমিও ঠিকঠাক হয়ে তোমার কাজে যাও। কিছুক্ষণ পর শারন ঠিকঠাক হয়ে যখন কাজে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে সে তার ঘনিষ্ঠ বন্ধু বার্নসকে দেখতে পেল। বার্নস তাকে বলে, আমি এখানে একটা দরকারি কাজে এসেছিলাম, তাই ভাবলাম অফিসে যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাই, আর সেই সাথে গাড়িতে করে তোমাকে অফিসে ছেড়ে দিয়ে আসি। তারপর আমি আমার অফিসে চলে যাব। শারন এই কথা শুনে তার গাড়িতে বসে পড়ে। তারপর সে বার্নসকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি কি তদন্ত করে জানতে পেরেছ আমার স্বামীকে কোন সাইকোপ্যাথিক হত্যা করেছে? বার্নস উত্তর দেয়, না শারন, আমি এখনো তদন্ত করে কিছু জানতে পারিনি। যদি আমি কোনো তথ্য পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো। এই কথোপকথন থেকে আমরা আরও দুটি বিষয় জানতে পারি। প্রথমত, বার্নস আসলে একজন পুলিশ অফিসার যে মার্কের হত্যার তদন্ত করছে। দ্বিতীয়ত, শারন অনেক আগে থেকেই বার্নসকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইত, কিন্তু কোনো সমস্যার কারণে সে তা করতে পারেনি। সিন কাট হয়ে যায়। তারপরে আমরা এলিয়টকে দেখতে পাই। সে যখন ক্লাসে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিলোবি নামের একটি ছেলে এসে এলিয়টকে রাগিং করে। এই দৃশ্য দেখে ডিলান নামের আরেকটি ছেলে কিলোবিকে বলে, তুমি এলিয়টকে ছেড়ে দাও, না হলে আমি বাধ্য হব প্রধান শিক্ষকের কাছে গিয়ে তোমার নামে নালিশ করতে। কিলোবি ডিলানের এই কথা শুনে বলে, দাঁড়াও, তোমার প্রধান শিক্ষকের কাছে আমার নামে নালিশ করা লাগবে না, আমি এলিয়টকে ছেড়ে দিচ্ছি। এরপরে ডিলান এলিয়টকে কেটি নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এলিয়ট কেটির সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়। আমরা জানতে পারি যে এলিয়ট আগে থেকেই কেটিকে পছন্দ করত। ডিলান এই বিষয়টি বুঝতে পেরে সে এলিয়টের উপর খুব খুশি হয়। এলিয়ট তাদের দুজনকে বলে, আমার একটা রাগবি ম্যাচ আছে, তাই আমি তোমাদের সাথে পরে কথা বলবো। তারপরে এলিয়ট মাঠে চলে যায় রাগবি খেলতে। রাগবি খেলা শেষে এলিয়ট ডিলানকে প্রশ্ন করে, তুমি আমার এত সাহায্য কেন করছো? ডিলান মৃদু হেসে উত্তর দেয়, আমি তো মানবতার খাতিরে তোমাকে সাহায্য করছি। আরেকটা কথা বলি, কিছু সময় আগে আমি জানতে পেরেছি যে তুমি তোমার বাবাকে হারিয়েছ। আমিও আমার বাবাকে হারিয়েছি, তাই আমি তোমার কষ্টটা ঠিক বুঝতে পারি। বাবা হারানোর ব্যথা কতটা গভীর সেটা আমি জানি। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের মনটাকে শক্ত রাখো, আর আমি প্রতিটি বিপদে আপদে তোমার পাশে থাকব। এলিয়ট ডিলানের কথায় গভীরভাবে আবেগতাড়িত হয়। সে ডিলানের দিকে তাকিয়ে বলে, তোমার কথা শুনে মনে শান্তি পেলাম। তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। এরপর তাদের মধ্যে কথোপকথন আরও গভীর হতে থাকে। তারা একে অপরের জীবনের গল্প শোনে, আনন্দ বেদনা ভাগ করে নেয়। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক অটুট বন্ধুত্ব। দুজনই বুঝতে পারে যে তারা শুধু সহপাঠী বা সহখেলোয়াড় নয়, বরং একে অপরের জন্য নির্ভরতার জায়গা। তাদের এই বন্ধুত্ব দিনে দিনে আরও মজবুত হতে থাকে এবং তারা জীবনের প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়।
কিছুক্ষণ পর আমরা শারনকে দেখতে পাই, সে অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে এসে সে তার ছেলে এলিয়টকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। হতাশ হয়ে সে ঘরের বাইরে তাকায় এবং লক্ষ্য করে যে এলিয়ট তার গাড়ি নিয়ে এইমাত্র কলেজ থেকে ফিরেছে। শারন এলিয়টকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? এলিয়ট উত্তরে বলে, মা, আমাকে ক্ষমা করে দিও, কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, এসব কথা বাদ দাও মা, তুমি ওর সাথে পরিচয় হও। এ হচ্ছে ডিলান, আমার খুব ভালো বন্ধু। মা, আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই। আজ রাতে আমাদের বাড়িতে আমি একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি। এ পার্টিতে আমার বন্ধু বান্ধবরা আসবে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে কি আমি বাড়িতে পার্টি করতে পারি? শারন এই কথা শুনে খুব খুশি হয়। সে এলিয়টকে বলে, অবশ্যই তুমি বাড়িতে পার্টি করতে পারো, আমার কোনো সমস্যা নেই। সেই সাথে, তোমাকে অনেকদিন পর হাসিমুখে দেখে আমারও খুব ভালো লাগছে। রাতের বেলায় শারন রান্নাঘরে ব্যস্ত ছিল খাবার তৈরি করতে। ঠিক সেই সময়ে সুইমিং পুলে তার ছেলে এলিয়ট কেটির সাথে গল্প করছিল। তাদের আনন্দময় মুহূর্ত দেখে শারনের মনে খুশি ভর করে। কিছুক্ষণ পর শারন সবার জন্য খাবার নিয়ে আসে এবং সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে। এরই মধ্যে ডিলান বাড়ির ভিতরে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল ওয়াশরুমে যাওয়া, কিন্তু সে ওয়াশরুমের সঠিক অবস্থান খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে ভুল করে শারনের রুমে চলে যায়। ঠিক তখনই শারন সেখানে প্রবেশ করে এবং ডিলানকে দেখে অবাক হয়ে প্রশ্ন করে, ডিলান, তুমি আমার রুমে কি করছো? ডিলান লজ্জিত হয়ে উত্তর দেয়, আমি ওয়াশরুমে যেতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে আপনার রুমে চলে এসেছি। শারন হেসে বলে, এই হলো ব্যাপার, বুঝতে পারছি তোমার সমস্যা। চিন্তা করো না, আমার রুমেই একটি ওয়াশরুম আছে, তুমি সেখানে গিয়ে তোমার কাজ সেরে নিতে পারো। ডিলান বলে, ঠিক আছে, আমি কাজ সেরে নিচ্ছি। ডিলান ওয়াশরুমে যাওয়ার আগে শারন তাকে থামিয়ে বলে, ডিলান, একটু দাঁড়াও। ওয়াশরুমে যাওয়ার আগে আমি তোমাকে একটি কথা বলতে চাই। তুমি আমার ছেলেকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছ, তার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডিলান নম্রভাবে উত্তর দেয়, এতে ধন্যবাদের কিছু নেই, এটা তো আমার কর্তব্য। পার্টি শেষ হওয়ার পর শারন এলিয়টকে একপাশে ডেকে বলে, এলিয়ট, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের পরিবারে কিছু আর্থিক সমস্যা দেখা দিয়েছে। আমি ভাবছি, আমাদের পুরানো বাড়িটি বিক্রি করে দিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এলিয়ট মায়ের কথা শুনে বলে, ঠিক আছে মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তবে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি কি চেষ্টা করবে পুরানো বাড়িটি ডিলানকে বিক্রি করে দিতে? সে আমাকে বলছিল যে তার একটি বাড়ির প্রয়োজন আছে। শারন এলিয়টের পরামর্শ শুনে মাথা নাড়ে এবং বলে, ভালো কথা, আমি ডিলানের সাথে এই বিষয়ে কথা বলবো। ধন্যবাদ এলিয়ট। এইভাবে শারন ও এলিয়টের মধ্যে আলোচনা শেষ হয় এবং শারন ডিলানের সাথে বাড়ি বিক্রির বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে শারন ডিলানকে তার পুরানো বাড়িতে ডেকে আনে। বাড়িটি দেখার পর ডিলান শারনকে জিজ্ঞাসা করে, আপনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন কেন? শারন উত্তর দেয়, ডিলান, আমি বাড়িটি বিক্রি করতে চাইছি কারণ আমার কিছু আর্থিক সমস্যা চলছে। এই বাড়িটি বিক্রি করে যে অর্থ পাবো, তা দিয়ে আমাদের আর্থিক সমস্যা দূর করতে পারব। ডিলান বলে, এই হলো ব্যাপার, বুঝতে পারছি আপনার অবস্থা। তবে আমি বাড়িটি নিতে চাচ্ছি না, কারণ এটি কিনতে আগ্রহী আমার এক কাকাবাবু। আমি ওনাকে বাড়িটির বিষয়ে বলেছিলাম এবং তিনি আমাকে বলেছেন, ডিলান, তুমি বাড়িটি দেখো, যদি বাড়িটি ঠিকঠাক মনে হয় তাহলে কিনে নিও। শারন ডিলানের এই কথা শুনে তাকে বাড়িটি দেখায়। কিছুদিন পর এলিয়টের কলেজে একটি রাগবি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচ চলাকালীন সময়ে কিলোবি এলিয়টের লকারের সামনে আসে, কিন্তু সে লক্ষ্য করে যে এলিয়টের লকারে একটি তালা লাগানো রয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে ডিলান এসে হাজির হয়। ডিলান কিলোবিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে কিলোবি? এলিয়টের লকারে একটি তালা দেখে অবাক হয়ে যাচ্ছ? তাহলে আমার কথা শোনো, এই তালাটা আমি লাগিয়েছি, কারণ তুমি যাতে ওর লকার থেকে কিছু না নিতে পারো, এজন্য আমি এলিয়টের লকারে একটি তালা লাগিয়েছি। আর যদি তোমাকে এরকম কাজ করতে আবার দেখি, তাহলে আমি বাধ্য হব প্রধান শিক্ষকের কাছে গিয়ে তোমার নামে নালিশ করতে। কিলোবি বলে, ডিলান, আমি তোমাকে অনুরোধ করছি, প্রধান শিক্ষকের কাছে গিয়ে আমার নামে নালিশ করা লাগবে না। আমি এরকম কাজ আর কখনো করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ডিলান বলে, ঠিক আছে,
আমি প্রধান শিক্ষকের কাছে গিয়ে তোমার নামে নালিশ করব না। কিন্তু হ্যাঁ, এখনই সাবধান হয়ে যাও। আর যদি তুমি সাবধান না হও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এরপরের সিনে শারন যখন অফিসে যাচ্ছিল, তখন সে ঘরের বাইরে একটি চিঠি দেখতে পায়। চিঠিটি হাতে নিয়ে সে তা পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল যে শারনের একটি পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এছাড়াও চিঠি থেকে জানা যায় যে শারনকে এর আগেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছিল। এই ঘটনায় শারন বেশ বিব্রত ও উদ্বিগ্ন হয়ে পড়ে। সে তার বান্ধবী মেগানকে সব ঘটনা খুলে বলে। মেগান শারনকে বলে, দেখো, আমি এই বিষয়ে তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, বার্নসকে সব ঘটনা জানিয়ে দাও। হতে পারে সে তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে। শারন মেগানের কথা শুনে জবাব দেয়, না, আমি বার্নসকে এই ঘটনার কথা কিছু বলবো না। এই ব্যাপারটা আমার কাছে খুবই আজব লাগছে। আচ্ছা, এগুলো বাদ দাও, চলো আমরা আমাদের কাজে মনোযোগ দেই। এইভাবে শারন এবং মেগান তাদের দৈনন্দিন কাজে ফিরে যায়, কিন্তু শারনের মনে চিঠির ঘটনা নিয়ে একটা অস্বস্তি থেকে যায়। অন্যদিকে এলিয়ট এবং ডিলান কলেজে বসে একে অপরের সাথে গল্প করছিল। সেই সময় ডিলান এলিয়টকে বলে, তুমি আজ রাতে কেটিকে নিয়ে ঘুরতে যাও। তোমরা দুজনে একটা রেস্টুরেন্টে ডিনার করবে এবং একে অপরের সাথে সুন্দর সময় কাটাবে। এলিয়ট প্রথমে এই প্রস্তাবে রাজি হচ্ছিল না, কিন্তু ডিলান কেটিকে ডেকে সব ঘটনা জানিয়ে দেয়। কেটি এই কথা শুনে রাজি হয়ে যায় এবং এলিয়টের সাথে ঘুরতে যাবে ভেবে সে খুব খুশি হয়। তারপরে রাতের বেলা এলিয়ট যখন সাজগোজ করছিল, ঠিক সেই মুহূর্তে তার মা তাকে জিজ্ঞেস করে, এলিয়ট, তুমি আজ এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? এলিয়ট তার মাকে সব ঘটনা খুলে বলে। শারন এই কথা শুনে খুব খুশি হয়। এরপরে ডিলান কেটিকে নিয়ে এলিয়টের বাড়িতে চলে আসে। এলিয়ট এবং কেটি গাড়িতে করে একটি সুন্দর রেস্টুরেন্টে যায়। তারা দুজনে সেখানে গল্প করতে করতে রাতের ডিনার উপভোগ করে। অন্যদিকে ডিলান এলিয়টের বাড়িতেই থাকে এবং সে এলিয়টের মা শারনের সাথে গল্প করতে থাকে। গল্প করার সময় শারন ডিলানকে তার স্বামী মার্কের সম্পর্কে সবকিছু খুলে বলে। তিনি তার জীবনের অভিজ্ঞতা এবং জটিলতা সম্পর্কের বিষয় ডিলানকে জানায়। ডিলান শারনের কথা শুনে বলে, দেখুন, আমি আপনার সব কথা শুনেছি এবং সবকিছু বুঝতে পেরেছি। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কি আমি আপনার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে পারি? আমি দেখতে পাচ্ছি আপনার স্বামী আপনাকে কখনো সত্যিকারের খুশি করতে পারেননি। যদি আপনি আমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন, তাহলে আমি আপনাকে তার চেয়েও বেশি খুশি দেব। শারন ডিলানের কথা শুনে প্রথমে কিছুটা হতবাক হয়ে যায়। তার কাছে এই প্রস্তাবটি একটু অপ্রত্যাশিত এবং আজব মনে হয়। তিনি কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর গভীরভাবে চিন্তা ভাবনা করে। তার মনে নানা প্রশ্ন ও অনুভূতি ঘুরপাক খায়, কিন্তু ধীরে ধীরে তিনি ডিলানের কথার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। অবশেষে শারন ডিলানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ডিলান, তোমার প্রস্তাব শুনে প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম। কিন্তু আমি চিন্তা করেছি এবং বুঝতে পেরেছি যে তুমি সত্যিই আমাকে নিয়ে গভীরভাবে ভাবছ। তাই আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আশা করি আমরা একসাথে সুখে থাকব। এইভাবে শারন তার সিদ্ধান্ত জানিয়ে দেন এবং ডিলানের প্রতি তার আস্থা ও বিশ্বাস প্রকাশ করে। অন্যদিকে এলিয়ট এবং কেটি একসাথে রোমান্টিক সময় কাটায়। কিছুক্ষণ পর এলিয়ট তার ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে সে তার মাকে ডাকে, কিন্তু তার মায়ের কোনো সাড়া শব্দ পায় না। পেছনে থেকে ডিলান এলিয়টকে জিজ্ঞেস করে, তোমার কেটির সাথে সময় কাটলো কেমন? এলিয়ট উত্তরে বলে, আমার কেটির সাথে খুবই ভালো সময় কেটেছে। আচ্ছা, এসব কথা বাদ দাও ডিলান, তুমি আমাকে বলো, মা কোথায়? ডিলান বলে, তোমার মা তো এখন ঘুমিয়ে পড়েছে। সে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু তুমি ফিরে আসছিলা না দেখে সে ঘুমিয়ে পড়েছে। এলিয়ট এই কথা শুনে ডিলানকে বলে, আচ্ছা, ঠিক আছে, মা এখন ঘুমাচ্ছে, ওনাকে ঘুমাতে দাও। আমি সকালবেলায় ওনার সাথে কথা বলবো। ডিলান, তুমি একটা কাজ করো, রাত অনেক হয়ে গেছে, তুমি আজ রাতে আমাদের বাড়িতেই থেকে যাও। আগামীকাল সকালবেলায় তুমি ঘরে যেও। ডিলান বলে, না এলিয়ট, আজকে থাকুক, অন্য এক সময় তোমার বাড়িতে থাকব। আমার বাড়িতে একটু কাজ আছে, এই কারণে আমাকে এখন বাড়ি যেতে হবে। তখন এলিয়ট বলে, আচ্ছা, ঠিক আছে ডিলান, আমি তাহলে তোমাকে আটকাবো না, তুমি তাহলে বাড়ি চলে যাও। আগামীকাল সকালবেলায় কলেজে দেখা হবে। আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারি, শারন লুকিয়ে তাদের দুজনের কথা শুনছিল।
কথা শুনে সে দুটি বিষয় নিয়ে খুব খুশি হয়েছিল। প্রথম ব্যাপারটি ছিল তার ছেলে হাসি খুশি ছিল। দ্বিতীয় ব্যাপারটি ছিল এলিয়ট ডিলানের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে। এই দুটি বিষয় শারনের মনে গভীর তৃপ্তি ও আনন্দ এনেছিল। তারপরে ডিলান তার ঘরে ফিরে আসে। ঘরের ভিতরে প্রবেশ করে সে তার ল্যাপটপ চালু করে। ল্যাপটপ ব্যবহার করার সময় সে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে শারনের সম্পর্কে কিছু লেখা ছিল এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায়। শারনকে এতদিন ধরে যে চিঠি পাঠানো হচ্ছিল তার পাঠক আর কেউ নয়, সে হলো ডিলান নিজেই। কয়েকদিন পর কিলোবি কলেজে এসে কেটির সাথে দেখা করে। সে কেটিকে সতর্ক করে বলে, তুমি ডিলান এবং এলিয়টের কাছ থেকে দূরে থাকো। ওরা দুজন ভালো মানুষ নয়, ওরা খুবই খারাপ মানুষ। কিন্তু কেটি কিলোবির কথায় বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। এরপর কিলোবি ডিলানের সাথে দেখা করে। সে ডিলানকে বলে, ডিলান, আমি তোমার বিষয়ে সব কিছু জানতে পেরেছি। তুমি আমাকে সব সময় বলো যে আমি প্রধান শিক্ষকের কাছে গিয়ে তোমার নামে নালিশ করব। কিন্তু উল্টো এখন আমি তোমার নামে নালিশ করব, তুমি কি কি কাজ করেছ তা জানিয়ে দেব। তো ভালো, এটাই হবে, এখনই পরিবর্তন হও, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ডিলান কিলোবির কাছ থেকে এই কথা শোনার পর সে তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে ডিলান এলিয়টের সাথে দেখা করে এবং তাকে কিলোবির বিষয়ে সবকিছু জানিয়ে দেয়। এলিয়ট এই কথা শুনে বলে, কিলোবির সাহস দেখে আমি অবাক হচ্ছি, ওকে তো একটা শাস্তি দিতেই হবে। ডিলান উত্তরে বলে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুমি যদি আমার বুদ্ধি মাফিক চলো তাহলে আমরা কিলোবিকে কঠিন শাস্তি দিতে পারব। এলিয়ট বলে, ঠিক আছে ডিলান, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এরপরে ডিলান কলেজের মাঠে চলে যায় এবং কিলোবির সাথে মারামারি করে। শারীরিক শিক্ষার শিক্ষক ডিলানকে জিজ্ঞেস করে, তুমি কিলোবির সাথে মারামারি কেন করছো? আর এটা কি, তোমার হাত কিভাবে কেটে গেছে? ডিলান শিক্ষককে উত্তর দেয়, আমি কিলোবির সাথে মারামারি করছি এই কারণে যে সে আমার মৃত বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। এই জন্য আমি রাগের মাথায় ওর সাথে মারামারি করছি। মারামারি এক পর্যায়ে কিলোবি আমার হাত কেটে ফেলে। একটি বড় দুর্ঘটনার পর শারীরিক শিক্ষার শিক্ষক এলিয়টের মাকে ফোন করে পুরো ঘটনা জানিয়ে দেয়। শারন এই কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং শারীরিক শিক্ষার শিক্ষককে বলে, আমি এক্ষুনি কলেজে আসতেছি। কিছুক্ষণ পর শারন কলেজে পৌঁছে যায় এবং শারীরিক শিক্ষার শিক্ষকের সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি আমাকে বলতে পারবেন পুরো ঘটনাটা কি হয়েছে? আর একই সাথে আমাকে এটাও বলতে পারবেন বার্নস এখানে কি করতেছে? শারীরিক শিক্ষার শিক্ষক শারনকে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখন বার্নস বলে উঠে, স্যার, আপনি দাঁড়ান, পুরো ঘটনাটা আমি বলছি। শারন, শারীরিক শিক্ষার শিক্ষক আমাকে সব ঘটনা জানিয়ে দিয়েছেন। এই ঘটনা জানার পর আমি একটি তদন্ত করেছি এবং তদন্ত করে জানতে পেরেছি যে ডিলানের সাথে যা কিছু হয়েছে সেগুলো হতে দেখেছে এলিয়ট। তাই শারন, তুমি এলিয়টকে প্রশ্ন করো, সে আমাদেরকে যে সব কথা বলেছে সেগুলো কি সত্যি নাকি মিথ্যা? শারন এই কথা শুনে এলিয়টকে জিজ্ঞেস করে, শারীরিক শিক্ষার শিক্ষক এবং বার্নস যে কথাগুলো বলছে এটা কি সত্যি নাকি মিথ্যা? এলিয়ট এই কথা শুনে তার মাকে বলে, আমি শারীরিক শিক্ষার শিক্ষক এবং বার্নসকে যে কথাগুলো বলেছি সেগুলো সব সত্যি। শারীরিক শিক্ষার শিক্ষক এবং বার্নস এলিয়টের কাছ থেকে এই কথা শোনার পর শারীরিক শিক্ষার শিক্ষক বলে, এলিয়ট, তুমি যখন সত্যি কথা বলছো তাহলে এরকম অপরাধমূলক কাজের জন্য আমি এক্ষুনি কিলোবিকে কলেজ থেকে টিসি দিয়ে দিচ্ছি, যাতে সে আর কলেজে না আসতে পারে। ডিলান এবং এলিয়ট তারা দুইজন মনে মনে খুব খুশি হয়, কারণ তারা দুইজন কিলোবিকে উপযুক্ত শাস্তি দিতে পেরেছে। তারপরে শারন এবং এলিয়ট গাড়িতে করে তাদের বাড়িতে ফিরে আসে। বাড়ি পৌঁছানোর পর শারনের মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি ছিল ডিলানের। ডিলান মেসেজে লিখেছিল, শারন, আমি তোমার সাথে দেখা করতে চাই সেই পুরানো বাড়িতে। তুমি কি আজ রাতে আমার সাথে দেখা করতে পারবে? মেসেজটি পড়ার পর শারন রাতের জন্য তৈরি হয়। এরপরে শারন গাড়িতে করে সে তার পুরানো বাড়িতে চলে যায়। সেখানে দেখা যায় ডিলান আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। শারন ডিলানকে দেখে খুব খুশি হয়। ডিলান শারনকে বলে, আমি আপনাকে ডেকেছি কারণ আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই। শারন এই কথা শুনে আরও খুশি হয়। তবে তারা দুজনেই জানত না যে গোপনে কেউ একজন তাদের ভিডিও করতেছে। শারন ও ডিলান এই বিষয়ে সম্পূর্ণ অজানা থাকায় তারা দুইজন কোনো কিছু চিন্তা না করেই ঘরের ভিতরে প্রবেশ করে। পরের দিন সকালে কেটি এলিয়টের সাথে দেখা করে।
সে এলিয়টকে একটি ভিডিও দেখায়। ভিডিওটি দেখার পর কেটি এলিয়টকে পুরো ঘটনা জানিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে গোপনে শারন ও ডিলানের ভিডিও করেছিল কেটি নিজেই। এলিয়ট কেটির কাছ থেকে এই ঘটনা শোনার পর সে এখনও বিশ্বাস করতে পারছে না যে ডিলান এবং তার মা এমন কিছু করতে পারে। কেটি তাকে বলে, এখন এইসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো হয় আমরা দুইজন মিলে এই বিষয়টাকে তদন্ত করি। তারপর কেটি ডিলানের সাথে এই বিষয়ে কথা বলার পর ডিলান কেটিকে বলে, দেখো কেটি, আমি তোমাকে এখন এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তুমি একটা কাজ করো, বিকেলের সময় তুমি আমার বাড়িতে আসো, ওর পরে আমি সব ঘটনা তোমাকে খুলে বলবো। কেটি এই কথা শুনে বলে, ঠিক আছে, আমি বিকেল বেলায় তোমার সাথে দেখা করতে আসব। অন্যদিকে শারন তার পুরানো বাড়িতে বসে মেগানের সাথে অফিসের কাজ করতেছিল। কাজ করার সময় মেগান তার ল্যাপটপে একটা ভিডিও দেখতে পায়। মেগান এই ভিডিওটা দেখে খুব অবাক হয়ে যায়। সে শারনকে প্রশ্ন করে, শারন, এটা কি? ইন্টারনেটে তোমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, তুমি আমাকে পুরো ঘটনাটা বলো। শারন ভিডিওটি দেখে অবাক হয়ে যায় এবং মেগানকে বলে, আমি এসবের বিষয়ে কিছুই জানি না, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসাচ্ছে। মেগান তাকে সান্ত্বনা দিয়ে বলে, শারন, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন একটা কাজ করো, বাড়ি গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও। এদিকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, এটি আসলে এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। এরপরে এলিয়ট তার বাড়িতে বসে ফোন ব্যবহার করতেছিল। এমন সময় তার মোবাইলে কেটির একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, এলিয়ট, বিকেল বেলায় তুমি ডিলানের বাড়িতে চলে এসো। এলিয়ট মেসেজটি পড়ার পর বিকেল বেলায় সাইকেলে করে ডিলানের বাড়িতে চলে আসে। এলিয়ট ডিলানের বাড়ির দরজায় হাত দিয়ে ধাক্কা দেয়। ঠিক তখনই পেছন থেকে ডিলান এসে এলিয়টকে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। সিন কাট হয়ে যায় এবং আমরা দেখতে পারি শারন তার বাড়িতে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নেওয়ার সময় তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি পাঠিয়েছিল ডিলান। মেসেজে লেখা ছিল, শারন, আমি তোমার ছেলে এলিয়টকে অপহরণ করেছি। যদি তুমি এলিয়টের প্রাণ বাঁচাতে চাও, তাহলে এখনই তোমার পুরানো বাড়িতে চলে আসো। মেসেজটি পড়ে শারন সঙ্গে সঙ্গে তার পুরানো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে সে তার ঘনিষ্ঠ বন্ধু বার্নসকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। কিছুক্ষণ পর শারন গাড়ি করে তার পুরানো বাড়িতে চলে আসে। গাড়ি থেকে বেরিয়ে শারন তার পুরানো বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে ঢুকে সে একটি রুমে চলে যায়। রুমের মধ্যে একটি বড় মনিটর ছিল, যেখানে একজন ভদ্রলোক এবং একটি বাচ্চা ছেলের ছবি দেখা যাচ্ছিল। শারন এই ছবিটি দেখে হতভম্ব হয়ে যায়। তখন পেছন থেকে ডিলান শারনকে বলে, কি হলো শারন, ছবিতে থাকা এই ভদ্রলোকটাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? তাহলে শোনো, এই ভদ্রলোকটি হচ্ছে আমার বাবা, আর আমার বাবার সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু তুমি কিছুদিন তার সাথে সম্পর্ক রাখার পর তাকে ছেড়ে দাও, যার কারণে আমার বাবা খুব কষ্ট পায় এবং সে আত্মহত্যা করে ফেলে। এর ফলে আমার মা এসব কষ্ট সহ্য করতে না পেরে সেও মারা যায়। শুধুমাত্র তোমার ছোট্ট একটি ভুলের জন্য আজ আমি অনাথ হয়ে যাই। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি তোমার উপর প্রতিশোধ নেব। ডিলান আরও বলে, আমি আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম, তা হলো, তোমার স্বামীকে যে সাইকোপ্যাথিক কিলার মেরেছে তার পরিচয়টা জানতে চাও? তাহলে শোনো, আমি তোমার স্বামীকে হত্যা করেছি। এই কথা শুনে শারন চমকে যায়। ডিলান শারনকে বলে, চমকানো তো আরও বাকি আছে, আরেকটি কথা শুনে নাও। তোমার ছেলেকে অপহরণ করে আমি কোথায় রেখেছি জানতে চাও? তাহলে শোনো, তোমার ছেলেকে আমি জঙ্গলে ছেড়ে রেখে এসেছি, যাতে জঙ্গলি জানোয়াররা তাকে খেয়ে ফেলে। আর তোমার ছেলের সাথে কেটিও আছে, ওকেও যাতে জঙ্গলি জানোয়াররা খেয়ে ফেলে। শারন এই কথা শুনে ডিলানকে বলে, দেখো ডিলান, তোমার সাথে যা কিছু ঘটে গেছে সেগুলো নিয়ে আমি খুব লজ্জিত, কিন্তু আমার ছেলে কি করেছে? তুমি ওকে ছেড়ে দাও। যদি তোমার প্রতিশোধ নিতে হয়, তাহলে তুমি আমার উপর প্রতিশোধ নাও। তুমি আমার ছেলের উপর কেন প্রতিশোধ নিচ্ছ? ও কি করেছে? যা ভুল কাজ তা তো আমি করেছি, শাস্তি দিতে হলে তুমি আমাকে দাও। আমি ইতিমধ্যেই তোমার জন্য আমার স্বামীকে হারিয়েছি, এখন যদি আমার ছেলেকেও হারিয়ে ফেলি, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, আর একই সাথে কেটিকেও ছেড়ে দাও। ডিলান বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, তুমি যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও এবং একই সাথে কেটিকেও বাঁচাতে চাও,
তাহলে আমার একটি শর্ত আছে। আমি তোমাকে একটা ছুরি দেব, সেই ছুরিটা দিয়ে তুমি নিজেকে মেরে ফেলবে। আর যদি তুমি এটা না করো, তাহলে তোমার ছেলে এবং কেটি আর বাঁচবে না। তো ভালো, এটাই হবে। আমার কথা মেনে নাও, তাহলে হয়তো আমি তাদেরকে ছেড়ে দিতে পারি। শারন ডিলানের কথা শুনে তাকে বলে, ডিলান, আমি তোমার সব শর্তে রাজি আছি। ডিলান শারনের কাছ থেকে এই কথা শুনে তাকে বলে, তুমি তো খুব ভালো মহিলা। তাহলে ঠিক আছে, এই নাও ছুরি, এবার তুমি তোমার কাজ শুরু করে দাও। কিন্তু দেখা যায়, শারন ওই ছুরি দিয়ে ডিলানকে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে শারন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শারনের সামনে বার্নস চলে আসে। শারন বার্নসকে দেখে তাকে সব ঘটনা খুলে বলে। তারপরে তারা দুইজন গাড়িতে করে জঙ্গলের দিকে রওনা দেয়, এলিয়ট এবং কেটিকে বাঁচানোর জন্য। জঙ্গলের গভীরে এলিয়ট এবং কেটি নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সংগ্রাম করছিল। তাদের চারপাশে ঘন অন্ধকার এবং বিপদ যেন সর্বত্র ছড়িয়েছিল। কিছুক্ষণ পর শারন এবং বার্নস জঙ্গলে প্রবেশ করে এলিয়ট ও কেটিকে উদ্ধার করার জন্য। তাদের আগমনে আশার আলো দেখা দেয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ডিলান পেছন থেকে এসে ছুরি দিয়ে বার্নসকে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। ডিলান শারনের দিকে এগিয়ে আসে, কিন্তু শারন তার ছেলে এলিয়টকে রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ডিলানকে বোঝানোর চেষ্টা করে যে এই ধরনের কাজ তার করা উচিত নয়। ঠিক সেই মুহূর্তে এটি পেছন থেকে ডিলানকে ধরে ফেলে। সুযোগ বুঝে শারন ডিলানকে আটক করে এবং তাকে পরাজিত করে। এই ঘটনার কয়েক মাস পর শারন ও বার্নস একটি শান্তিপূর্ণ স্থানে দাঁড়িয়েছিল। তারা একে অপরের সাথে গল্প করতেছিল। তখন শারন তার মনের কথা বার্নসের সাথে শেয়ার করে। বার্নস তার কথা শুনে খুব খুশি হয় ও তাদের মধ্যে একটি নতুন বন্ধন তৈরি হয়। সেই সাথে তাদের জীবনে শান্তি ফিরে আসে এবং এই থেকে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।